রহমানির রহিম। আসলে আমার জীবনটা ধন্য, এই যে বলে যখন যে ছুটির আসলাম ভাই আমরা তোমরা ভুলে নেই। আসলে আমার আর পাওয়ার কি আছে বলে, আমাকে কেউ বেমান বলে না, কেউ সংস্কার করতে বলে না, কেউ রাজনৈতিক ব্যবসায়ী বলে না, আমাকে বলে দুর্দিনের আসলাম ভাই। আসলে আমার কাছে এর যে বড় পাওয়া নেই। হ্যাঁ, এমপি যদি হয় দাঁড়াচ্ছিস, তারপর চেয়ারম্যান সাহেব দেয়, আমার সৃষ্টিকর্তা যদি আমাকে এই জনপ্রতিনিধি হওয়ার সুযোগ দেয়, আমি বলেছি আমার ওয়াইফকে, আমি বলেছি আমার অনেক সৌভাগ্যকে বলেছি যে আমি জনগণের সেবক হব, আমি জনগণের খাদেম হব, আমি লুটোরা হব না, আমি টেন্ডারবাজি করবো না, আমি জনপেন বানাবো না, আমি অট্টালিকা বানাবো না, আমি জনগণের যে বেসিক যে জিনিসটা, জনপ্রতিনিধির যে কাজ, যেটা জনসেবক, নেতা কর্মীদের দুর্দিনের পাশে থাকা, সেই কাজটা করবে। দীর্ঘ 18টা বছর পরে আমরা নতুন পরিবেশে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, বাংলাদেশের সর্ববৃহৎ দল, বাংলাদেশের গণমানুষের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, আজকে 1 সেপ্টেম্বর 2025। আমরা একটা স্লোগান দিয়ে শুরু করি, শুভ 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 দিন, শুভ 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 দিন, শুভ 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 দিন, স্বাধীনতার ঘোষকরা, স্বাধীনতার ঘোষকরা, স্বাধীনতার ঘোষকরা, নেত্রী আছে নাকি? বলছে নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, জিয়া, খালেদা, তারেক রহমান, রহমান, তারেক, তারেক রহমান। এই নামগুলো যখন উচ্চারিত হয় বাংলাদেশের পদে প্রান্তরে, মানুষ কিন্তু হৃদয় ধারণ করে, নাম ধারণ করে মানুষ। আমাদের মমতা দেশ নেত্রী বেগম খালেদার নাম ধারণ করে, আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক অহংকার, বাংলাদেশের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যক্তি জনাব তারেক রহমানের নাম যখন উচ্চারণ করে, মানুষ খুব খুব শ্রদ্ধা ভরে এটাকে গ্রহণ করে। এইটাই বিএনপির সফল, এইটাই বিএনপির রাজনীতি, এইটাই সেই নেতার আদর্শে আমরা আলোচনা করেছি। আপনারা জানেন 1978 সালের 1 সেপ্টেম্বর আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামক একটা দল সৃষ্টি করেছিলেন। তিনি একটা দর্শন দিয়ে গেছেন, পলিটিক্যাল ফিলসফি দিয়ে গেছেন, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদ। সেই আদর্শে আদর্শিত হয়ে কোটি কোটি মানুষ, বাংলাদেশের কোটি কোটি মানুষ এই বিএনপির সহায়তার আশ্রয় নিয়ে এই দলকে মোট 4 বার ক্ষমতায় বসিয়েছে। কবার? 4 বার। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে 1 বার ক্ষমতায় বসিয়েছিলেন, কিন্তু মাত্র 3.5 বছরের মাথায় 1981 সালের 30 মে এক সামরিক খুঁতে বা নির্মমভাবে সে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে নিহত হন। যারা আমাকে নিহত করে, যারা হত্যা করে কি এই আদর্শকে থামানো গিয়েছে? আমাদের মমতাময়ী মা ছিলেন ঘরণী, ছিলেন মা, এই দলের দুর্দিনে হাত ধরেছিলেন। দীর্ঘ 9 বছর এই স্বৈরাচার এর সাথে যুদ্ধ করে ঠিকই এরশাদ সাহেবকে পতন ঘটিয়ে 1991 সালে এই জনগণের ভোটে তিনি কিন্তু দেশ পরিচালনার ক্ষমতা পেয়েছিলেন। মানে 3-3 এই দল, এই মানুষ, দেশের মানুষ এই বিএনপির আস্থা রেখেছিল এবং বিএনপিকে ক্ষমতায় বসেছিল। বিএনপি যতবার ক্ষমতা এসেছে ততবার জনগণের পক্ষে কাজ করেছে, জনগণের ক্ষুধা বরণ করেছে, জনগণের শিক্ষার উন্নয়ন করেছে, স্বাস্থ্য করেছে, মৌলিক অধিকার সহ
আপনি বিশ্বাস করতে পারবেন না যে উন্নয়ন যেটা আর্থিক উন্নয়ন যেটা সেটা কিন্তু বিএনপির হাত ধরে। আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব আজ 18টি বছর দেশের বাইরে আছে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং অন্যান্য দলের ষড়যন্ত্রের শিকার হয়ে উনি ওখান থেকে 17টি বছর এই দূরে বসে প্রায় 7,000 আর 9,000 মাইল দূরে বসে সে কিন্তু আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের রাজবাড়ির জেলা বিএনপি, রাজবাড়ির 8টা ইউনিট বিএনপি এবং অঙ্গ সংগঠন, আমাদের ফরিদপুরের যে সাংগঠনিক টিমের প্রধান, আমাদের নেত্রী শ্যামাবাদের নেতৃত্বে যখনই যে কথা বলেছে আমরা কিন্তু এই জেলা বিএনপিকে সাপোর্ট করে সহযোগিতা করে কিন্তু আমরা রাজবাড়ির বৃহত্তর ফরিদপুরের 5টা জেলার মধ্যে রাজবাড়ি জেলা কিন্তু সবচেয়ে বেশি প্রোগ্রাম করেছে এবং সবচেয়ে বেশি কেন্দ্রীয় প্রোগ্রাম করে কিন্তু সাংগঠনিক টিম এবং কেন্দ্রীয় টিমকে কিন্তু আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা জানেন যে রাজবাড়ি জেলা বিএনপি একদিনের প্রোগ্রাম 3 দিন কিন্তু আমরা করেছি ফরিদপুর সেই কুমারপুর মাঠে ফরিদপুর বিভাগ করে না আমরা ছেলেদের সারাদিন রোদে পড়েছি এবং রাত্রে আমরা বৃষ্টিতে ভেজেছি কিন্তু আমরা কিন্তু মারছি ওদের মনে আছে এই ঐতিহাসিক গলন্দ মোড় সেখানে কিন্তু আমাদের রোড মার্চ করেছিলাম বৃহত্তর ফরিদপুরে অনেক বড় বড় নেতা অনেক কথা বলেন বৃহত্তর ফরিদপুরে পুরো নিরাপদ জায়গা তখন সাংগঠনিক টিম কিন্তু বাইরে আমাকে রিকোয়েস্ট করেছিল বলেছিলেন আসলাম ভাই আমার মনে হয়েছে এই সদর উপজেলা বিএনপির গলন্দ মোড়টা আপনাদের কন্ট্রোল আছে আমরা হয়তো এখান থেকে নিরাপদে এই রোড মার্চটা শুরু করতে পারবো সে সঙ্গে হয় হবে। আমি কিন্তু সেই দুর্দিনে বাধ্য হয়ে কিন্তু আমি সবার সাথে আলোচনা করে কিন্তু এই গলন্দের মোড়ে আমি প্রোগ্রাম নিয়েছিলাম। আপনারা দেখেছিলেন যে আমাদের প্রাণপ্রিয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য সেলিমান রহমান কিন্তু আমাদের সেখানে প্রধানমন্ত্রী আমাদের বিএনপির ভাইস প্রেসিডেন্ট আব্দুল আলম মিন্টু এবং জয়নাল আব্দিন ফারুক কিন্তু আমাদের সমন্বয় করেছিলেন। আমার মনে আছে যে সকাল 10টার মধ্যে এই 8টা ইউনিট বিশেষ করে সদর উপজেলা বিএনপি এবং রাজবাড়ী গলন্দ উপজেলা বিএনপি পুরো বিএনপি 8টার মধ্যে আসা শুরু করে এবং সকাল 10টার মধ্যে 10 থেকে 15,000 এই অঞ্চল লোকে নবান্ন হয়ে যায়। আমরা সেই দুর্দিনের আসলাম ভাই, আমরা সেই দুর্দিনের সদর উপজেলা বিএনপি, আমরা সেই দুর্দিনের রাজবাড়ী জেলা বিএনপি। আমাদেরকে ভয় দেখা এই সংস্কার পত্রে আমার ভয় দেখা আর আপনি ওই 96-এ যেভাবে আপনি খালেক ভাইকে পরাজিত করে আওয়ামী লীগের হাতে রাজবাড়ী 1 আসন তুলে দিয়েছিলেন সেই ষড়যন্ত্র আপনি লিপ্ত হয়েছে। আপনি এই ষড়যন্ত্র আপনার মোকাবেলা করতে চান না? শক্ত হাতে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমি বক্তব্য পারবো না, আমি একটা দুটো কথা বলে শেষ করি। দীর্ঘদিন যাবো তার 17টি বছর আমার যে ব্যক্তিগত ত্যাগ, আমার যে পারিবারিক ত্যাগ, সেটা আপনার যাতে ধারণা করেন তার চেয়েও অনেক বেশি আপনার চিন্তা করতে পারবেন। একটা দলের জন্য একটা ব্যক্তি আমি গর্ব করে বলতে পারি যতগুলো নেতা এখানে আমাদের জন্ম হয়েছিল সেই আমাদের গোলাম মোস্তফা এমপি ছিলেন, আমাদের মরহুম আকাশ মিয়ার সেই এমপি ছিলেন, আমাদের দলের সভাপতি ছিলেন, আমাদের মরহুম খালেক ভাই ছিলেন, আমাদের বর্তমান যে সাবেক সংসদপতি নেতা সে কিন্তু দলের সভাপতি ছিলেন। কিন্তু ত্যাগের দিক দিয়ে আমাকে কেউ ছাড়াইতে পারবে না এবং পারবে না ইনশাআল্লাহ। আমি সেখানে আল্লাহর কাছে 2 হাত ধরে আমি সবসময় মোনাজাত করি যে দলের প্রতি আমার ত্যাগ থেকে থাকে তাহলে হে মহান আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে রাজবাড়ী একবার সেবা করার সুযোগ দিও। আমি যদি সেবা করার সুযোগ পাই আমি বলেছি আমি একটা উন্নত রাজবাড়ী আধুনিক রাজবাড়ী আমাদেরকে উপহার দেবো ইনশাআল্লাহ। আমি যদি একবার রাজবাড়ী একবাসীকে সেবা করার সুযোগ পাই আমি আপনাকে ক্ষুধা মুক্ত দায়িত্ব মুক্ত রাজবাড়ী আমি উপহার দেব বলছি। আমি যদি একবার আপনাদেরকে সেবা করার সুযোগ পাই এই রাজবাড়ী হবে শিল্প উন্নত একটা রাজবাড়ী ইনশাআল্লাহ। আমি একবার যদি সুযোগ পাই আপনাদের সেবা করার পদ্মা ব্রিজ সহ
নদী ভাঙনের যে সমস্যা আমি সমাধান করে দিয়েছি। 1,05,000 বছরে 1,00,000 লোকের কর্মসংস্থান সৃষ্টি করবো বললাম। আগে এখানে মেডিকেল কলেজ হবে, এখানে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হবে, এখানে একটা নতুন ইকোনমিক জোন হবে ইনশাআল্লাহ। যে ইকোনমিক জোনে কমপক্ষে 1,00,000 লোক আপনার এখানে কর্মসংস্থান এবং আপনার বেশি থাকতে পারবেন, কাজ করবেন। আমি বলেছি কমপক্ষে 25,000 লোক নামমাত্র টাকায় আমি তাদেরকে বিদেশে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি বলেছি আগে আমার প্রতিজ্ঞা, আল্লাহ যদি সুযোগ দেয় যে ত্যাগ করার জন্য আমি করেছি, আল্লাহ যদি সত্যিকার আমাকে সুযোগ দেয় আমি কিন্তু আপনাদের সেবা করবো, আমি কিন্তু আপনাদের সেবা করবো, আমি কিন্তু আপনাদেরকে খেলা পাবো ইনশাআল্লাহ। আমার কমিটমেন্টের দাম কিন্তু অনেক বেশি, আমাকে অনেকে অনেক ভাবে কিন্তু আমার কমিটমেন্ট দিয়ে কিন্তু আমি পুরস্কার দিই। যে কারণে হয়তো আমি এই গ্রামে আসলাম, এই ঢাকার পরে আসলাম, আপনাকে হয়তো লক্ষ লক্ষ লোক আমার ডাকে সাড়া দিয়ে আপনি ঘামে বৃষ্টিতে গরমের মধ্যে আপনাকে কেউ কিন্তু ছেড়ে দেন। আজকে গরমের পরে প্রতিষ্ঠা বার্ষিকীতে লক্ষ লোকে হাজার হাজার লোকে এই গরমের মধ্যে দেখলাম মিছিল, কেউ কিন্তু মিছিল ছেড়ে দেয়নি। আমার প্রতি আপনাদের ভালোবাসা, আমার প্রতি আমি ভালোবাসা দেখেছি 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায়ের দিনে। সেদিনে গণতন্ত্র মোড়ে কমপক্ষে 30,000 লোক জড়ো হয়েছিলেন, আমাকে ভালোবাসা দেখিয়েছেন। আপনারা সেই ব্যান্ড পার্টি নিয়ে এসেছেন, বেলুন নিয়ে এসেছেন এবং আমার প্রতি আপনাদের যে আবেগ উচ্ছ্বাস আমি সত্যি আপনাদের কাছে নিই। এই নিয়োজিত করে এই সব করার সুযোগ আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেয়, আমি এটা প্রসার করার চেষ্টা করতে চাই। আমি একটা কথা বলে শেষ করি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা দিয়েছেন না? তিনি ওখানে বসে একটা স্বপ্ন দেখেন। ইউরোপে আপনারা অনেকে জানেন আমার যাওয়ার সুযোগ হয়েছে, জানেন আমার 2 সন্তান ইউরোপে থাকে, ইউরোপে যাওয়া আমার সুযোগ হয়েছে। এটাকে বলে ওয়েলফেয়ার স্টেট বলতো তো, কল্যাণমূলক রাষ্ট্র। আমাদের নেতা কিন্তু ওই কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা, সেই ধারণা নিয়ে কিন্তু এখানে আসছে। তিনি বলছে রেইনবো নেশনের কথা বলছে। রেইনবো নেশন কি জানেন? দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বসবাস করবে। সে বলেছে সমস্ত পেশা শ্রেণীর মানুষ, সমস্ত ধর্ম বর্ণের মানুষ এই বিএনপি যদি ক্ষমতা আসে ইজ্জতের সাথে বসবাস করে, কারোর সাথে অন্যায় আচরণ করা হবে না, বলেছে না? বলেছে। তিনি একটা উন্নত অর্থনৈতিক কাঠামো গড়ে দিতে চান। তিনি ইউরোপের মতো বাংলাদেশকে ইউরোপের মতো রাষ্ট্রে পরিণত করতে চান। তার জীবনে কিছু ধর্ম আছে? বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত লোকের ভিতরে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন, এবং আমাদের মমতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তাকে চাওয়া আছে, তিনি আসবেন, তিনি অচিরেই আসবেন ইনশাআল্লাহ। আগামী অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন না? আমরা ভোট দিতে চান না? ভোট দিতে চান? ভোট দিতে চাই। সরকারকে আমরা বলবো, আমরা চিৎকার করে বলেন, আমরা 17 বছর ভোট দিচ্ছি, আমরা ভোট দিতে চান? ভোট দিতে চান? ভোট দিতে চান? আপনারা রাজবাড়ী নতুন মুখ দেখতে চান? রাজবাড়ির পরিবর্তন চান? রাজবাড়ির মানুষ পরিবর্তন চায়, আমার বুঝতে কোনো বাকি নাই ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য বাড়াবো না। সব শেষে এই প্রতিষ্ঠা 47 বছর এই দল এবং দলের নেতা কর্মীরা যেভাবে অন্যায়, অবিচার, গুম, খুন, হত্যার শিকার হয়েছে, তারপরে বাংলাদেশ জাতীয় শক্তি কিন্তু দমানো যায় না। গিয়েছে যাবে, ভবিষ্যতে যাবে, কোনো ষড়যন্ত্রকারী পাবে। এখনো দলের বিরুদ্ধে কিন্তু বিশাল ষড়যন্ত্র আছে। আমরা মনে করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে এই ষড়যন্ত্রের অবসান করবে এবং আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণের সরকার হবে, সেটা বিএনপি সরকার হবে। সেই সরকারের আমাদের প্রাণপ্রিয় নেতা, দেশের মানুষের গণমানুষের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, এবং রাজবাড়ী 1 আসনে আপনারা যেটা চান সেইটাই হবে ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে এই প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা, রক্তিম শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জিন্দাবাদ, মমতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ,
তারুণ্যের অহংকার ভবিষ্যৎ নষ্ট করায় জনাব তারেক রহমান জিন্দাবাদ, রাজবাড়ী জেলা বিএনপি জিন্দাবাদ, রাজবাড়ী সদর উপজেলা বিএনপি জিন্দাবাদ। সবাই ভালো থাকেন। এর মধ্য দিয়ে আমি আবারও আপনাদের কৃতজ্ঞ জানাচ্ছি। এই গরমের ভিতরে অনেক কষ্ট সহ্য করে দূর দূরান্ত থেকে সে কোথায় সেই চৌধুরী আর কোথায় সেই আপনার সুলতানপুর কষ্ট করে